12 জন শিষ্যকে পাঠানো। আজকে আমরা বাইবেল থেকে দেখে নেব মথি তার 10 অধ্যায় এবং সেখান থেকে প্রভু যীশু খ্রিস্ট কিভাবে তার 12 জন শিষ্যকে পাঠালেন পরিচর্যার কাজে, সেই বিষয়ে আমরা আজকে দেখে নেব। যিশু তার 12 জন শিষ্যকে ডাকলেন এবং মন্দ আত্মা ছাড়বার ও সব রকম রোগ ভালো করবার ক্ষমতা দিয়ে তাদের পাঠিয়ে দিলেন। আমরা সকলেই জানি যে প্রভু যীশু খ্রিস্টের 12 জন শিষ্য ছিলেন এবং তিনি এমন এক গুরু যিনি তার শিষ্যকে শেখাচ্ছিলেন। এবং কি শেখাচ্ছিলেন? যে প্রভু যীশু খ্রিস্ট তিনি লোকদেরকে সুস্থ করছিলেন, মন্দ আত্মাদেরকে তাড়াচ্ছিলেন এবং তিনি তার মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ রাখেননি, কিন্তু তার শিষ্যদেরকে, যাদেরকে তিনি ডেকে নিয়েছিলেন, তাদেরকেও এবার তিনি শেখানো শুরু করছেন। নিজ হাতে তিনি তার শিষ্যদেরকে শেখাচ্ছেন। আমরা এমন এক মহাগুরুর সাথে আছি যিনি আমাদেরকে শেখান, নিজ হাতে তিনি আমাদেরকে শেখান। এবং এখানে বলছে ক্ষমতা দিলেন সমস্ত রোগীদেরকে সুস্থ করার, সমস্ত রকমের রোগীদেরকে সুস্থ করার এবং মন্দ আত্মাকে তাড়ানোর সেই ক্ষমতা। কারণ এই ক্ষমতা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের কাছেই ছিল। আজকেও আমরা যখন প্রার্থনা করছি, রোগীরা সুস্থ হচ্ছে, মন্দ আত্মা দূরে চলে যাচ্ছে, এই ক্ষমতা আমি বা আপনি কিভাবে পেতে পারি? একমাত্র প্রভু যীশুর কাছ থেকেই। তিনি যদি আমাদেরকে সেই ক্ষমতা দেন, তিনি যদি সেই ক্ষমতা আমাদেরকে হস্তান্তর করেন, তাহলেই আমরা তার শক্তিতে সেই কাজ করতে পারি। যিশু সেই 12 জনকে এই সব আদেশ দিয়ে পাঠালেন, তোমরা অজিহুদীদের কাছে বা সমরীয়দের কোনো গ্রামে যেও না, বরং ইসরায়েলেদের জাতির হারানো মেষদের কাছে যেও। দেখুন, প্রভু তাদেরকে ক্ষমতা দিলেন, কিন্তু তাদেরকে কি বললেন? যে প্রথমে তোমরা জিহুদীদের মধ্যে, ইসরায়েলের মধ্যে যারা হারিয়ে গেছে, অর্থাৎ যারা পিতা ঈশ্বরকে জেনেছে কিন্তু তারা সেই অনুসারে চলছে না, বা তাদের যে কান আছে বা তাদের চোখ আছে, তারা শুনছে, বুঝছে, কিন্তু তারা সেই অনুসারে কাজ করছে না, তাদেরকে আগে জয় করো। যারা হারিয়ে গেছে যেন তারাও পরিচর্যার অংশ হতে পারে, সেই জন্য। এবং শুধু তাই নয়, প্রভু যীশু খ্রিস্ট কিন্তু প্রথমেই সমস্ত জায়গায় যেতে বললেন না, তিনি কিছু রেস্ট্রিকশন দিয়ে দিলেন। তার কারণ হলো, যেহেতু তিনি শিষ্যদেরকে শেখাচ্ছেন, কারণ পরবর্তীতে কিন্তু প্রভু যীশু বলেছেন যে তোমরা সমস্ত জায়গায় ছড়িয়ে যাও, পৃথিবীর সমস্ত প্রান্ত পর্যন্ত, সমস্ত জাতি, সমস্ত দেশে, সমস্ত জায়গায়, সমস্ত কন্টিনেন্ট, সমস্ত জায়গায়, ভূখণ্ডে তোমরা প্রভুর বাণী প্রচার করো। কিন্তু প্রথমে স্টার্টিং কিন্তু ছোট থেকেই কিন্তু শুরু হয়। এই জন্য প্রভু যীশু তাদেরকে শেখালেন, যারা হারিয়ে গেছে আগে তাদের কাছে তুমি যাও, তাদেরকে তুমি সুস্থ করো, তাদেরকে তুমি সুসমাচার দাও। ঠিক একইভাবে যখন আমরা প্রভুর রাজ্য এবং ধার্মিকতার জন্য কাজ করতে চাই, প্রথমেই যখন আমরা প্রভুকে জানতে পারি, সাথে সাথে আমরা অনেক কিছু করবার চেষ্টা করি। আমরা মনে করি আমরা যেন সবকিছু জয় করে ফেলবো, কিন্তু প্রিয় বন্ধু, এইভাবে এই কাজটি হয় না। কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে স্টেপ বাই স্টেপ অগ্রসর হতে সাহায্য করেন। একই জায়গায় নয়, কিন্তু তিনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, এইভাবে তিনি আমাদেরকে আস্তে আস্তে বৃদ্ধি দান করেন। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তাই অনেকেই আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ি। আমরা বলি, কেন প্রভু এটা হচ্ছে না? আমি তো অনেক কিছু করতে চাই। হতে পারে আপনি অনেক কিছু করতে চান, কিন্তু প্রভু আপনার জীবনে আসলে কি চান? শিষ্যরা কিন্তু সেই কথা বলেনি, প্রভু আমরা সব জায়গায় যাব, সব জায়গায় রোগীদেরকে সুস্থ করব, সব জায়গায় অনেক কিছু করে ফেলবো। কিন্তু প্রভু বলছেন, না, আমি তোমাকে যেখানে পাঠাই তুমি সেখানে আগে কাজ করো। সেই জিহুদীদের মধ্যে যারা, সেই ইসরায়েলের মধ্যে যারা হারিয়ে গেছে, তাদেরকে তুমি জয় করো। ঠিক একইভাবে অনেক সময় আমরা অনেক বড় বড় পোস্ট চাই, আমরা মণ্ডলীর মধ্যে অনেক বড় জায়গায় যেতে চাই, কিন্তু আমরা সেই মণ্ডলীর মধ্যে কোথায় ময়লা পড়ে আছে, চেয়ারটা সেট করতে হবে, এগুলো অনেক সময় আমরা করতে চাই না। যদি আপনি পরিচর্যা করতে চান, আগে আপনার মণ্ডলীর যে ঘর আছে সেটা আগে পরিষ্কার করুন, ঝাড়ু ধরুন। যদি আপনি সত্যিই বড়ভাবে পরিচর্যাকারী হতে চান, প্রভুর কাজ সত্যিই করতে চান, দেয়াল মুছুন, চেয়ারগুলো সেট করুন, সেই ইনস্ট্রুমেন্ট যেগুলো আসে সেগুলো সেট করুন, পাস্টরের সাথে আপনি সাহায্য করুন, পাস্টরকে সাহায্য করতে যা কিছু করা লাগে আপনি সেগুলো করুন। সেটা যতই নিম্ন মনে হোক, আসলে সেটাই আমাদেরকে ঊর্ধ্বের দিকে চিন্তা করতে সাহায্য করে। এই জন্য বাক্য বলছে যে নত হও, তোমাকে উন্নত করা যাবে। তোমরা যেতে যেতে এই কথা প্রচার করো যে স্বর্গরাজ্য কাছে এসে গেছে। এছাড়া তোমরা অসুস্থদের সুস্থ করো, মৃতদের জীবন দিও, চর্মরোগীদের ভালো করো ও মন্দ আত্মাদের ছাড়িও। তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দিও। এবং প্রভু যীশু ক্ষমতা দিলেন সুস্থ করার, প্রভু যীশু ক্ষমতা দিলেন
মন্দ আত্মাদেরকে তাড়ানোর, কিন্তু তিনি আদেশ দিলেন যে প্রথমে তোমরা যেতে যেতে প্রভুর সুখবর, অর্থাৎ স্বর্গরাজ্যের সুখবর, যে স্বর্গরাজ্যের সন্নিকট, সেই প্রচার আগে করো, ফার্স্ট। আমরা যারা পরিচর্যাকারী আছে তাদের মনে রাখতে হবে যে অসুস্থতা থেকে সুস্থ করা, মন্দ আত্মা তাড়ানো, এটা ফার্স্ট বিষয় নয়। ফার্স্ট বিষয় হচ্ছে তার রাজ্য এবং ধার্মিকতা, যেন আমরা এই পৃথিবীতে যারা আছি, যেন আমরা সকলেই প্রভুর সান্নিধ্যে এসে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারি, এবং এটা সকলের জন্যই। তাই অনেক মণ্ডলী বা অনেক জায়গায় আমি দেখি যে সুস্থতার জন্য খুব আগ্রহ অনেকে, ও মন্দ আত্মা তাড়ানোর জন্য খুব আগ্রহ, কিন্তু তারা ভুলে যায় যে প্রকৃত স্বর্গরাজ্যের প্রচারকে আগে এই বিষয় মানুষকে জানতে হবে। কারণ দেখুন, আজকে আপনি সুস্থ হচ্ছেন, পরবর্তীতে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, বা এই পৃথিবীতে আমরা সবাই ক্ষণস্থায়ী। সুতরাং অস্থায়ী সব সমাধান, স্থায়ী কোনো সমাধান নেই। স্থায়ী সমাধান হলো যখন আপনি প্রভু যিশুকে প্রকৃতপক্ষে জানবেন। তাই এই জন্যই অনেক জায়গায় লোকেরা সুস্থ হয় প্রভু যিশুর নামে, আবার তারা বাড়িতে ফিরে যায়। আবার কোনো সমস্যা হয়, তারা এদিকে চলে যায়, ওদিকে চলে যায়। কিন্তু যদি কেউ প্রকৃতপক্ষে প্রভুকে জানতে পারে, যদি প্রকৃতপক্ষে সুখবরকে পেতে পারে, তাহলে সে সুস্থ থাকুক, অসুস্থ থাকুক, অত্যাচারে থাকুক, কষ্টে থাকুক, চাকরি থাকুক আর না থাকুক, সে কিন্তু প্রভু যিশুকে নিয়ে থাকে। এবং এখানে আরেকটি বিষয়, যে লোকেদের সুস্থতার বিষয় তো প্রভু এখানে বলেছেন, কিন্তু লাস্টে একটি কথা বলেছেন, সেটা হচ্ছে বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যে দাও। আমরা যারা পরিচর্যাকারী বা প্রভুর কাজ করছি, অ্যাকচুয়ালি আমরা তো এটা বিনামূল্যেই পেয়েছি। আমাদের মূল্য চুকিয়েছেন প্রভু যীশু খ্রিস্ট। তাই সুস্থতা বা প্রার্থনা এটা টাকা দিয়ে কেনা যায় না। আপনি যদি চিন্তা করেন যে আপনি 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, যেমন আপনি ডক্টরকে দেখান, তেমন পালক প্রচারকদেরকে আপনি দেখাবেন যে পাস্টর আপনি প্রার্থনা করুন, আমি 500 টাকা দিচ্ছি আমার ভিজিট, 5 মিনিটের জন্য আপনি আমার জন্য প্রার্থনা করুন। প্রার্থনা স্পেসিফিক প্রার্থনা যদি উদ্দেশ্য হয় যে প্রার্থনা করব, আপনি আমাকে 500 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে, তাহলে সেই প্রার্থনা কোনো ফল আসবে না। কারণ এটা কখনোই হতে পারে না যে প্রার্থনা এটা প্রভু তিনি কাজ করছেন, প্রভু যীশু খ্রিস্ট তিনি কি বলেছেন আপনাকে কোনো পেমেন্ট করতে তাকে? না। সুতরাং এটার অনেক ব্যাখ্যা আছে, কিন্তু অনেকেই ভুল বোঝেন, অনেকে বুঝতে পারে না। এবং শুধু পালক প্রচারকরা, আপনারা ভালো করে শুনে রাখুন যে আপনার যদি চিন্তাধারা এরকম থাকে যে আমি ওখানে প্রচার করব তাই আমাকে টাকা দিতে হবে, প্রচারের জন্য টাকা দিতে হবে, তাহলে কিন্তু আপনি ভুল মনে করছেন। হ্যাঁ, অবশ্যই আপনার যাতায়াত খরচ আছে, আপনার অন্যান্য বিষয় থাকতে পারে, আপনার ফ্যামিলি আছে, ইটস গুড। এবং যারা সেই আয়োজন করছে বা যারা আপনাকে ডাকছে, তারা আপনাকে সম্মানের সহিত অবশ্যই দেবে, সে কথা এখানেও লেখা আছে পরবর্তী লাইনে। কিন্তু প্রথম বিষয় হলো যে যিনি প্রার্থনা নিচ্ছেন বা যিনি প্রার্থনা করছেন, এটা সম্পূর্ণ বিনামূল্যে। আমি আবারও বলছি, এটা সম্পূর্ণ বিনামূল্যে। টাকা দিয়ে প্রার্থনা কেনা যায় না, টাকা দিয়ে সুস্থতা কেনা যায় না। তার থেকে বরং টাকা দিয়ে আপনি হসপিটালে যান, টাকা দিয়ে আপনি ডক্টরের কাছে যান, টাকা দিয়ে অন্যান্য যারা করে তাদের কাছে যান, অসুবিধা নেই। কিন্তু যদি কেউ ট্যাগ লাগিয়ে দেয় আমি প্রার্থনা করব বলেই আমাকে পয়সা দিতে হবে, তাদের কাছ থেকে দূরে সরে আসুন। তারা ভণ্ড এবং তারা বাক্যকে মানছে না। এবং কেন আমি পরের লাইনের কথা বললাম, এখানে আপনি দেখুন, এখানে বলছে যে কারণ যে কাজ করে সে খাওয়া পড়া পাবার যোগ্য। প্রভু যিশুর জন্য যখন আপনি কাজ করছি, লোকদের জন্য প্রার্থনা করছি, কাজ করছি, বিভিন্ন জায়গায় ছুটছি, অনেক কিছু করছি, প্রভুর জন্য আমরা যখন কাজ করছি, তখন অবশ্যই সেই খাবার পাবার আমরা যোগ্য। লোকেরা অবশ্যই সম্মানের সহিত, যারা পালক প্রচারকরা রয়েছে, অবশ্যই আমরা তাদেরকে সাহায্য করব, অবশ্যই তাদেরকে আমরা পয়সা দেবো যেন তারা সেটার যোগ্য। কিন্তু সেই অর্থ যেন এরকম না হয় যে তিনি প্রার্থনা করছেন বলে, তিনি লে হ্যান্ড করছেন বলে স্পেসিফিক আমি তার জন্য টাকা দেব, তাহলে এটা দুজনের জন্যই সমস্যা। সুতরাং এটা আমাদের আমি জানি না কতটুকু আপনাকে বোঝাতে পেরেছি। আমরা যেন বুঝতে পারি যে আমরা বিনামূল্যে পেয়েছি, এই ক্ষমতা আমার নয়, আমার কিছু করার নেই, কাউকে সুস্থ করার ক্ষমতা আমার নেই। প্রভু তিনি সুস্থ করছেন, প্রভু কারো কাছ থেকে পয়সা নিয়ে তাদেরকে সুস্থ করেন না। আর আপনি তো দূরের কথা, কারণ আমরা সুস্থই করতে পারি না। একমাত্র তিনি আমাদের মধ্য থেকেই সুস্থ করেন, আমাদেরকে ব্যবহার করেন তিনি।
যদি কেউ তোমাদের গ্রহণ না করে বা তোমাদের কথা না শোনে, তবে সেই বাড়ি বা গ্রাম থেকে চলে যাবার সময় তোমাদের পায়ের ধুলো ঝেড়ে ফেলো। আমি তোমাদের সত্যিই বলছি, বিচারের দিনে সেই গ্রামের চেয়ে বরং সদম ও গমোরা শহরের অবস্থা অনেকখানি সহ্য করার মতো। একদম 14 পদ থেকে আমি দেখছি সেখানে বলছে কি, যে যখন আপনি প্রচার করতে যান, বিভিন্ন পরিবারে হোক, গ্রামে হোক, হয়তোবা আপনি অনেকদিন ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তারা বুঝতে পারছে কিন্তু তারা প্রভুকে গ্রহণ করছে না। এবং অনেকদিন আপনি চেষ্টা করবার পরেও তারা শুনছে, বলছে যে যার কান আছে সে শুনুক, যার চোখ আছে সে দেখুক। সে শুনছে, দেখছে, কিন্তু তা মানছে না, বুঝেও বোঝার চেষ্টা করছে না। তাহলে সেখান থেকে আপনি পা ঝেড়ে চলে আসুন, কারণ তাদের জন্য শাস্তি কিন্তু পরবর্তীতে আছে, এবং ভীষণ শাস্তি তাদের জন্য আছে। আমরা আমাদের কাজ করে যাব। এবং যদি তার আগে আমরা দেখি, এখানকারই জায়গায় লেখা আছে, সেখানে বলছে যে যখন আমরা কোনো পরিবারে যাব এবং আমাদেরকে যখন তারা সাদরে গ্রহণ করবে, তখন আমাদের যে শান্তি, সেই শান্তি যেন আমরা সেখানে রেখে আসি, এবং তারাও শান্তিযুক্ত হবে, তাদের পরিবারও শান্তিযুক্ত হবে। আমি মনে করতে চাই যে আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাস্টার ফ্যামিলি বা বিভিন্ন খ্রিস্ট বিশ্বাসীদের পরিবারে আমি থেকেছি। ভালো খারাপ কি সেটা বড় কথা নয়, কিন্তু তারা আমাকে জায়গা দিয়েছে যে আমি প্রচার করছি বলে। আর আমি প্রভুকে বলেছি, প্রভু যে তোমার শান্তি সেই পরিবারে থাকুক। ঠিক একইভাবে আমরা যেন, যারা সুসমাচারকারীরা রয়েছে, অনেক কষ্টে তারা কিন্তু আপনার কাছে আসে, অনেক জায়গা থেকে তারা অনেক রকমের খরচ থাকে, কিন্তু আজকে আমাদের দায়িত্ব তাদেরকে আমাদের পরিবারে জায়গা দেওয়া, তাদেরকে আমাদের গ্রামে জায়গা দেওয়া, যেন আরো লোকেরা প্রভুর কাজ করতে পারে। আপনি কতটুকু চেষ্টা করছেন যেন আপনার এরিয়াতে একটি গসপেল ক্রুসেড হতে পারে, যেন ওয়ার্শিপ সংস গুলো হতে পারে, যেন প্রচারগুলো হতে পারে, প্রচারককে নিয়ে এসে বা উদ্যোগ গ্রহণ করে যেন আপনার গ্রামের লোকদেরকে, আপনার পরিবারের লোকদেরকে আপনি বাঁচাতে পারেন। এই প্রচেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। এবং সেই সাথে সাথে এখানে কিন্তু দুটো দিকেই ব্যালেন্স করতে হবে। যে একটি দিক আছে যারা চাইছে যে আমার শহর গ্রাম যেন সেভ হয়, আরেকটি দিক আছে তারা প্রচার করতে চায়, যে প্রভুর যে বাক্যকে প্রচার করতে চায়, লোকদেরকে সুস্থতা দিতে চায়, লোকদেরকে মন্দ আত্মাকে ছাড়াতে চায়, এবং তাদেরকেও বুঝতে হবে। সেই বিষয়ই কিন্তু এখানে বলছে, বিশেষ করে যখন আপনি প্রভুর শিষ্য। একজন শিষ্য হওয়া একদম সহজ নয়, এটি একটি কঠিন বিষয়। শুধু তাই নয়, সেখানে বলছে যে যখন তোমরা যাবে, তোমরা সোনা রূপা পয়সা বা সেই তোমাদের জামা বা জুতা লাঠি এগুলো নিও না। প্রভু যিশু তিনি যোগান দেবেন, যে কাজ করে প্রভু তাকে যোগান দেন। আমরা অনেক ব্যতিব্যস্ত হয়ে পড়ি, প্রভু আমার এটা দরকার, ওটা দরকার, অনেক কিছু মনে করি আমরা, কিন্তু আপনার জন্য লোক প্রস্তুত আছে। সেই জন্য বলছে কার্যকারী বেতনের যোগ্য, কার্যকারী বেতনের যোগ্য। তাই আপনি যেখানে যাবেন না কেন, প্রভু আপনাকে যা দরকার আপনার, তার থেকেও বেশি আপনার যোগান তিনি দেবেন। চলুন শেষ করার আগে ছোট্ট একটি প্রার্থনা করি, যে বাক্য আমরা পড়েছি যেন আমরা বুঝতে পারি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তোমার চরণে আমরা আসি এই মুহূর্তে, প্রার্থনা করি যে তুমি আমাদেরকে প্রস্তুত করো প্রভু, যেন আমরা লোকদের কাছে ছুটে যেতে পারি। তুমি স্বর্গের যে বাক্য এবং স্বর্গের যে সুসমাচারকে প্রচার করতে বলেছো, আমরা যেন সবার আগে সেই স্থানটাকে রাখি, এবং তারপরে সুস্থতা এবং অন্যান্য যে সমস্ত বিষয় হয়েছে, ভাববাণী যা কিছু আছে, আমরা যেন সেদিকে বুঝতে পারি। এবং শুধু তাই নয়, বিনামূল্যে আমি পেয়েছি, যেন বিনামূল্যে লোকদেরকে দিতে পারি। ঠিক একই সঙ্গে সঙ্গে যারা আছে, যারা তোমার লোকদেরকে তাদের পরিবারে জায়গা দিচ্ছে, তোমার লোকদের জন্য তারা কাজ করছে, লোকদেরকে বিভিন্নভাবে তারা সাহায্য করছে, এটা শুধু অর্থনৈতিকভাবে না, মানসিক দিক থেকে। এবং হয়তোবা কারোর একটি গাড়ি আছে, সেই গাড়িটাকে সে ব্যবহার করে তোমার লোকদেরকে নিয়ে যাচ্ছে। হয়তোবা কারো খাবারের দোকান আছে, তারা সেই খাবার তোমার লোকদেরকে খাইয়ে হেল্প করছে। এভাবেই প্রভু তোমার রাজ্য এবং ধার্মিকতা বৃদ্ধি পাচ্ছে প্রভু, কারণ আমরা বিনামূল্যে পাইয়াছি, আর বিনামূল্যে সেই খবর লোকদের কাছে পৌঁছিয়ে দেবো, যেন আমরা সকলেই সেই স্বর্গরাজ্যে শান্তির জায়গায় যেন থাকতে পারি প্রভু। এই পৃথিবীতে অশান্তিময় জায়গায় লোকেরা রয়েছে, এবং অনেক লোকেরা রয়েছে যারা তোমার সেই সত্যকে জানতে চায় প্রভু। আজকে আমরা প্রস্তুত, আমাদেরকে আরো আরো ব্যবহার করো। তুমি আমাদের প্রত্যেককে, যারা আমরা শুনছি এই মুহূর্তে, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, দয়া করো। প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, আমেন, আমেন, আমেন।